মেসির অ্যামেজিং গোল থেকে লিসান্ড্রো মার্টিনেজের ওয়ার্ল্ড ক্লাস যে অ্যাসিস্টটা আছে এই জিনিসটা আমরা ব্যাখ্যা করতে যেতেছি এবং এটার পিছনে যে কোচের কত বড় অবদান এটাও আমরা ব্যাখ্যা করতে যেতেছি। তো প্রথমত আপনারা দেখবেন যে লিওনেল মেসি যখন এখানে ছিল তিনটা খেলোয়াড় দ্বারা আপনার কেজে ছিল, লিটারালি জোনালি মার্ক ছিল এবং এই জায়গায় থাকলে এই জায়গায় সামনে আসলে এই তিনটা খেলোয়াড় দ্বারা, এই দিকে আসলে এই তিনটা খেলোয়াড় দ্বারা সারাক্ষণই সে জোনালি মার্ক হয়েছে অ্যান্ড এই খেলোয়াড়টা তাকে পুরোটা মাঠ আপনার ফলো করছে। এমন অবস্থায় এই কেজ থেকে বের করার জন্য একটা ফরমেশনের চেঞ্জ লাগবে এবং ফরমেশন শাফেল লাগবে। এখন আপনারা যদি দেখেন এই জায়গায় আপনার যখন লিসান্ড্রো মার্টিনেজ বলটা পাইছে সে কিন্তু চাইলে এই জায়গায় ডিরেক্টলি বলটা দিতে পারতো, বাট মেসি তখন তিনটা খেলোয়াড় দ্বারা ইন্টারভিউ হইতো এবং পারতো না হইলে বলটাকে রিসিভই করতে। তো এই জন্য কী করা হয়েছে এই জিনিসটা আমি ব্যাখ্যা করতে চাইছি। এর আগে আপনারা একটা ফলো করে দেন, ফলো করে দিলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, এই ধরনের অ্যানালাইসিস দেখতে পারবেন। হাউএভার লেটস গো। তো এই জায়গা থেকে সেই বলটাকে এই জায়গায় যখন দিবে দেখবেন এই কেসটা সরে গেছে অ্যান্ড যখন বলটা আবার এই জায়গায় দিবে তখন এই কেসটা পুরোপুরি ভেঙে যাবে। সেম জিনিসটা ওই দিকে করলেও হয় অ্যান্ড এই জিনিসটা আগে কইরা নিবে। এই যে দেখেন মার্টিনেজ থেকে বলটা যখন এই জায়গায় আসছে দেখেন এই কেসটা রিশাফেল হয়েছে এবং পজিশনাল যেই শাফলিং আছে, যে ফরমেশন শাফল আছে, এই জিনিসটার মাস্টার ক্লাস দেখাইছে এই গোলটার মধ্যে। তো বলটা আরেকবার তার কাছে যাবে অ্যান্ড তখন দেখবেন কি এই যে এই তিনটা খেলোয়াড় পুরোপুরি রিশাফেল হয়ে যাবে অ্যান্ড পজিশনই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন বলটা যখন আবার ফিরে এই জায়গা থেকে এই জায়গায় আসছে মার্টিনেজের কাছে, তখন এই জায়গায় দেখেন মেসি একটু আগে দেখছেন আপনারা সে জোনালি মার্ট ছিল, সে জোনালি মার্ট আরেকবারও হইতো, বাট এটার জন্য সময় লাগবে। কারণ কী হয়েছে যখন সাফল হয়েছে এই তিনটা খেলোয়াড় নিজের পজিশন থেকে বের হয়ে গেছে অ্যান্ড মেসি দেখেন ওর শুধু এখন অফসাইড ট্র্যাপ বিট করা লাগবে, বাট এইটার জন্য আপনার শুধু অফসাইড ট্র্যাপ বিট করার জন্য সে ভিতরে আসছে, দ্যাটস ফাইন। বাট একটা জিনিস চিন্তা করে দেখেন এই জায়গায় 8টা খেলোয়াড় আছে, এই বরাবর কেপ ভার্দে কোনো দিন চিন্তাও করে নাই যে এই জায়গায় লিসান্ড্রো মার্টিনেজ ডিরেক্টলি মেসিকে বলটা দিয়ে দিবে। অ্যান্ড অ্যাকচুয়ালি দ্যাট হ্যাপেন। অ্যান্ড চিন্তা করে দেখেন এই জায়গায় যখন আছে শাফেলিং বারবার শাফেল করতেছিল এদিকে এদিক, কোনো একটা খেলোয়াড়ও চিন্তা করে নাই যে এই ধরনের একটা ওয়ার্ল্ড ক্লাস বল দিয়ে দিবে। আমরা যদি দেখি এই দেখেন সে কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস একটা বল দিছে মেসিকে, ওয়ার্ল্ড ক্লাস ভাই, পুরোটা টিম গেছে। অ্যান্ড এই জিনিসটার জন্য প্রথমত শাফেল হয়েছে, ট্যাকটিসের প্রয়োজন হয়েছে, মেসিকে ফ্রি পজিশনে দেওয়া হয়েছে, একটা ওয়ার্ল্ড ক্লাস বল দিছে ভাই, আমেজিং ভাই, ওয়ার্ল্ড ক্লাস। আজকে কেপ ভার্দে যেই লেভেলের খেলা দিছে ওই লেভেলের খেলা ছাড়াও আমরা যদি চিন্তা করে দেখি যে যেই গোলটা হয়েছে প্রথম গোলটা, এটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস হয়েছে, প্লাস আমেজিং একটা লিসান্ড্রো মার্টিনেজের বল আসছে অ্যান্ড মেসির আমেজিং ফিনিশ হয়েছে। বাট এই জিনিসটা আপনারা যদি দেখেন পরবর্তীতে কী হয়েছে, কেপ ভার্দে জিনিসটা থেকে শিক্ষা নিয়েছে, এটা আটকাইছে। বারবার ওরা এই পজিশনটা চেঞ্জ করতেছিল না, বারবার যখন বল বারবার শাফল করতেছিল ওরা বলতেছিল না ভাই আমরা আমাদের জায়গা থেকে নড়বো না, আমরা যেই ফরমেশন আছে ওই ফরমেশনেই থাকবো। এই জন্য মেসি বেশি একটা সুযোগ পায়নি, যদিও আরেকটা চান্স পাইছিল যে রাইট পা দিয়ে যেটা মারছিল, গোল হয়নি। বাট চিন্তা করে দেখেন ওরা কিন্তু পুরো ম্যাচটা এভাবে ধরে রাখতে ট্রাই করছিল এবং অলমোস্ট পাইরে গেছিল। এখন এই ধরনের যে মাস্টার ক্লাস খেলাগুলো আছে লিওনেল স্ক্যালোনি এগুলো দিয়ে এই ধরনের সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ হবে না। অ্যান্ড লিওনেল স্ক্যালোনি আপনার আগের ওয়ার্ল্ড কাপে দেখায় আসছে, এই ওয়ার্ল্ড কাপে এই ম্যাচের দ্বারা দেখাই দিছে। আপনারা যদি মনে করে থাকেন যে এই ম্যাচটা কপালের চোটে জিতছে, এটা না, অ্যাকচুয়ালি দে অলসো হ্যাড টু প্লে ভেরি হার্ড অ্যান্ড খুবই কঠিন একটা ম্যাচ খেলা লাগছে কেপ ভার্দের সাথে জিতার জন্য, যেটা নাকি একটা বড় অ্যালাইট টিমের সাথে মনে হইতেছিল যে ফ্রান্সের লাইট টিম এসে পড়ছে, এই ধরনের টিমের সাথে খেলে জিততে হয়েছে। তো যাই হোক আমরা পরবর্তীতে দেখব যে সে কী করে। ততদিনের জন্য গুড বাই অ্যান্ড আপনারা ফলো করে রাখতে পারেন এই ধরনের আরও বেশি অ্যানালাইসিস পাওয়ার জন্য। পিস।